সিসামারা রিভার ভিউ ফরেস্ট ভিলা তোমরা গুগলে সার্চ করলেই পেয়ে যাবে। আমরাও দুজন মিলে বেশ অনেকদিন সার্চ করে এই জায়গাটা খুঁজে পেয়েছিলাম। তো আমরা একদমই একটা অফবিট খুঁজছিলাম, যেখানে শুধুমাত্র আমরা নর্থ বেঙ্গল দুজনে আসলে থাকবো। তো আমরা সচরাচর সবাই পাহাড় দেখতে যাই, কিন্তু এটা কিন্তু আরো একটা সাইড। ফরেস্টের মধ্যেও কিন্তু আলাদাই একটা নেশা আছে। আর আমরা এখন চলে এসেছি জলদাপাড়া ন্যাশনাল পার্কে। আর এখান থেকেই আমাদের কিন্তু আজকে স্টার্ট হবে সাফারি। কিন্তু আমাদের ব্যাড লাক, যখন আমরা এসেছিলাম অলরেডি টিকিট কিন্তু বুক ছিল। তাই তোমরা যেদিনই আসো না কেন চেষ্টা করো টিকিটটা যেন আগে থেকে কাটা থাকে। আর আমরা এখন যে রিসর্টটায় আছি সেখানকার সামনের ভিউটা অসাধারণ। তোমরা অনেকেই হয়তো গুগলে দেখেছিলে, আমি একটা মিনি ব্লগে দেখছিলাম যে কোথায় যাওয়া যায়। তো আর এই যে রিসর্টটা না, এটার সামনে এতটা শিমুল গাছ যে এখন তো এই সিজনে শিমুল তুলো নিচে পড়ে থাকে। আর আমাদের লাকটা ভীষণই ভালো ছিল, আমরা হাঁটতে হাঁটতে ময়ূর দেখেছি, বাইসন দেখেছি, সেটা তোমরা কিন্তু আমার লং ব্লগগুলো দেখলেই বুঝতে পারবে। ওখানে আমি পুরোটা ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। চলো এবার এত কাছে এসে যদি একটু নদীতে না নামি তাহলে কি ভালো লাগে? তারপর দুজন মিলে একটু হাঁটলাম, কিছু ভিডিওস নিলাম। এত নিরালা একটা জায়গা যে তোমরা কিন্তু সব রকম ভাবেই নিজেদেরকেই শুধুমাত্র ফিল করতে পারবে। ওই যে শহরে যারা থাকো, যাদের ওই গ্যাঞ্জাম একদম পছন্দ নয়, তাদেরকে বলবো তোমরা ৩ দিনের জন্য সিসামারাতে চলে আসো। সিসামারা রিভার ভিউ ফরেস্ট ভিলা। ডুয়ার্স যাদের ভালোবাসার জায়গা বা নর্থ বেঙ্গল যাদের ভালোবাসার জায়গা, তাদের কিন্তু এই জায়গাটাও একবার এক্সপ্লোর করা উচিত। এতটা সুন্দর জায়গা, আমি না আসলে কিন্তু মিস করে যেতাম। সন্ধেবেলা আমাদেরকে স্ন্যাক্স দিয়ে গেছিল, তো সেটাই আমরা খাচ্ছিলাম। কফিটাও আমরা রুমে বসেই খেয়েছি। তারপর এখন রাত্রিবেলা ডিনার করব, কিন্তু সন্ধেবেলা এত কিছু খেয়ে ফেলেছি যে ডিনার করতে আর ইচ্ছাই করছিল না। ডিনারে ছিল কিন্তু ফ্রাইড রাইস, চিকেন কষা আর তার সাথে আলুর দম। রান্নাগুলো এতটা ঘরোয়া যে আমার বাড়ির কথা একদমই মনে পড়ছিল না। চলো দেখা হবে নেক্সট মিনি ব্লগে। টিল দেন ভালো থেকো, বাই।